অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মাহি, আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আমার এই লুকটাই ক্রিয়েট করে দেখাবো, আমার এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। অ্যান্ড এটা আমি কীভাবে ক্রিয়েট করছি সেটাই তোমরা দেখতে পারবে, একেবারে অল্প প্রোডাক্ট ব্যবহার করে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আপু আমাদের কাছে এত মেকআপের প্রোডাক্ট নাই, এত মেকআপের জিনিসপত্র নাই, একেবারে অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ করা যায় বা এভরিডে টাইপের, ধরো যে ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন আছে বা অফিসে একটা মিটিং আছে, তখন কিভাবে লুক করা যায় একটু ওইভাবে করে একটু সেজে আমাদেরকে দেখাও। তো আমি চিন্তা করলাম ঠিক আছে ফাইন, আমি যেহেতু আজকে বের হবো আর অলরেডি আমার নিজেরও একটা মিটিং আছে, তাই চিন্তা করলাম যে ভিডিওটা শ্যুট করেই যে আর সাজতে আর কতটুকুই সময় লাগবে। যদিও ক্যামেরার সামনে সাজতে গেলে আমার অনেকটাই সময় লেগে যায়, আমি জানি না কেন। তো এরকম অনেকেই আছে যারা খুব অল্প স্বল্প সাজুগুজু করে, আজকের ভিডিওটা তাদের হয়তো খুবই ভালো লাগবে। আর যারা অনেক বেশি সাজুগুজু করি তারা আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো চেক করবা। আর ইয়েস, এই লুকটা কীভাবে করেছি আজকে আমি, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওতে তোমাদের দেখতে হবে। কিন্তু ভিডিও দেখতে দেখতে তোমরা ভুলে যাও যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করতে অ্যাকচুয়ালি বেশি কিচ্ছু লাগে না, অনেক কষ্টও করতে হয় না। তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ একটা রেড কালার বাটন, এটার মধ্যে ক্লিক করে দিবা অ্যান্ড পাশে যে ঘন্টাটা দেখতে পাচ্ছ এটাকে বাজায় দিবা, তাহলেই হয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অবশ্যই, এটা আমার তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। ওকে, এখন আর বকবক না করি, তাই না? চলো আমরা দেখে আসি কীভাবে আমার আজকের এই লুকটা আমি ক্রিয়েট করলাম। ফার্স্টে এই পাউচটা থেকে আমি নিয়ে নিচ্ছি আমার আইব্রো পমেড। অ্যান্ড এখানে আইব্রো পমেড হিসেবে আমি যেটা ব্যবহার করবো, এটা আমার এভরিডে ব্যবহার করা হয়, এটা হচ্ছে টেকনিকের একটা আইব্রো পমেড। অ্যান্ড এখানে তোমার একটা ক্রিম প্রোডাক্ট আছে, প্লাস উপরটাতে তোমার দেখতে পাচ্ছ একটা পাউডার প্রোডাক্ট আছে। সো এইটা আমি হচ্ছে গিয়ে ইউজ করবো। অ্যান্ড আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গিয়ে যখন বাহিরে যাই, খুব ড্রামাটিক ওয়েতে আইব্রো সেট না করে জাস্ট পাউডার দিয়েও সেট করে চলে যাই। আর এই হচ্ছে আমার মেকআপ ব্রাশ সেট, যেটা আমি রিসেন্টলি নিয়েছি। অ্যান্ড আমার ব্রাশ সেট কালেক্ট করতে বেশ ভালো লাগে। তো এইটা হচ্ছে মাঞ্জির একটা ব্রাশ সেট, অ্যান্ড এটা আমি নিয়েছি 850 টাকা দিয়ে। এটার মধ্যে অনেকগুলো ব্রাশ আছে, অ্যান্ড ব্রাশের কোয়ালিটিটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড এটা আমি কোত্থেকে পারচেস করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। দেখলাম যে ব্রাশ সেটটার মধ্যে অনেক হেল্পফুল কিছু ব্রাশও আছে, যেগুলো দিয়ে তোমার আসলে হয়ে যাচ্ছে। আর বিগিনারদের জন্য মাঞ্জির ব্রাশ সেটগুলো সবসময় ভালো, বিকজ আমি নিজেও মাঞ্জির ব্রাশ সেটগুলোই সবসময় ইউজ করে আসছি এতদিন পর্যন্ত। তো তোমরা অনেকে ব্রাশের সাজেশন চাও, আমি বলবো এই ব্রাশ সেটটা পারচেস করে দেখতে পারো, আমি হাইলি রিকমেন্ড করব। সো এটা যেহেতু পাউডারটা আমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পছন্দ করি না, বিকজ বাইরে যখন যাবো ঘামবে আইব্রোজের এই দিকগুলো দিয়ে, তখন দেখতে খুবই বাজে লাগবে পাউডারটা। তো এই জন্য আমি যেটা করি, একটা টেকনিক শেখায় দিচ্ছি। আমি এই পাউডারটার মধ্যে ফার্স্টে একটু সেটিং স্প্রে দিয়ে নেব। আমি জাস্ট রাশের মধ্যে থাকলে কীভাবে রেডি হই সেটাই তোমাদেরকে দেখানো। সো আমি আইব্রোটা হালকা হালকা আগে ব্রাশ করে নিয়েছি, দেন হচ্ছে অল্প অল্প করে পাউডার অ্যাপ্লাই করছি। অ্যান্ড আমি আইব্রোটা মাঝের মধ্যে খুবই ন্যাচারাল রাখি, মাঝের মধ্যে অনেক ডিফাইন করেও আঁকি, এটা আসলে ডিপেন্ড করে। সো আমার যেহেতু আনপ্লাগড আইব্রো, আমি একটা কনসিলার ব্যবহার করে আমার আইব্রোটাকে সুন্দর করে কার্ভ আউট করে নিব, আদারওয়াইজ দেখতে খুবই পচা লাগবে। তোমাদের যদি মানে প্লাগ করা আইব্রো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা না করলেও পারো, এটা স্কিপ করে যেতে পারো। বাট আমার ক্ষেত্রে আই হ্যাভ টু ডু দিস, মানে এভরি ডে আমাকে এটা করাই লাগে। সো এই হচ্ছে আমার কনসিলার, আজকে মিলানির এই কনসিলারটা ব্যবহার করছি। অ্যান্ড এটার নাম্বার হচ্ছে গিয়ে 135 মিডিয়াম বেজ। এই ব্রাশটা নিচ্ছি আমি, আবার এই টাইপের ফ্ল্যাট যে ব্রাশগুলো আছে এগুলো দিয়ে কনসিলার ব্লেন্ড করতে বেশি পছন্দ করি। তো এটা দিয়ে আমি এখন থেকে ব্লেন্ড করে নিব। এরপর আমি যেটা করব, আমার বেস মেকআপে চলে যাবো। আই মেকআপে আমি একেবারে লাস্টে করে ফেলি খুব তাড়াতাড়ি করে। এখন বেস মেকআপের জন্য আমি যেটা করতেছি, একটা সানস্ক্রিন ব্যবহার করব অবশ্যই, বাহিরে প্রচণ্ড রোদ। তো আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, এটা আমার খুবই পছন্দের একটা সানস্ক্রিন, এটা এভরিডে আমার ইউজ করা হয়। এটা হচ্ছে 3W ক্লিনিকের ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম, যেটাতে SPF 50+ PA+++ আছে। সেটা আমি এখন ইউজ করব। অ্যান্ড এটা ইউজ না করে আমি বাহিরে বেরই হই না, সত্যি কথা যেটা। তো সানস্ক্রিন আসলে রেগুলার বাসায় থাকো বাইরে যাও যেখানেই যাও না কেন মানে ব্যবহার করা উচিত, কিন্তু সামটাইমস আমার মনে থাকে না। অনেকেই দেখা যায় এভরিডে মেকআপে কিন্তু প্রাইমারটা অ্যাভয়েড করতে চায়, অ্যান্ড প্রাইমারটা বেশিরভাগ সময় অ্যাভয়েড করে। বাট আমি পার্সোনালি যখনই ফাউন্ডেশন ব্যবহার করি চেষ্টা করি
একটা প্রাইমার ব্যবহার করে নেওয়ার। আর হ্যাঁ, প্রাইমার তোমরা স্কিপ করতে পারো যদি তোমরা আমার এই টিউটোরিয়ালটা দেখে নাও। আমি বারবার টিউটোরিয়ালটার কথা বলছি বিকজ এই টিউটোরিয়ালটা দেখলে তোমাদের আরও কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করা হয়ে যাবে। সো আমি প্রাইমার অবশ্যই ইউজ করব, বাইরে প্রচণ্ড রোদ অ্যান্ড আমার লং লাস্টিং বেস দরকার। সো এটা আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। অল্প প্রাইমার নিয়ে জাস্ট আমি আমার প্রবলেমেটিক এরিয়া যেখানে যেখানে প্রচুর অয়েল প্রডিউস হয় সেই জায়গাগুলোতে দিয়ে নিলাম। নাওয়াডেজ আমার একটা ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে টপ ফেসের এই ফাউন্ডেশনটা, অ্যান্ড এটা আমি আজকে ব্যবহার করব। এটাতে আমার শেড নাম্বার হচ্ছে 005। আর বাই দ্য ওয়ে এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে SPF 20 দেওয়াই আছে, তারপরেও আমি সানস্ক্রিন দিয়ে নিয়েছি। ফাউন্ডেশনটা একেবারে লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, অ্যান্ড এটা একেবারে সুপার ইজি টু ব্লেন্ড অ্যান্ড খুবই হচ্ছে গিয়ে স্মুথ শাইনি গ্লসি একটা ফিনিশ দেয় ফেসের মধ্যে, যেটা আমার খুবই ভালো লাগে। তো এটা আমি এখন আমার হাতে অল্প করে নিয়ে নিচ্ছি, 1 পাম্পের মতন, অ্যান্ড এটা ইউজ করব। তো ফাউন্ডেশনটা অল্প করে আমি আজকে ব্যবহার করছি, খুব বেশি আমি দিব না। এটাকে আমি এখন ব্লেন্ড করে দিব সুন্দর করে। অ্যান্ড 1 পাম্প ফাউন্ডেশনই কিন্তু আমি পুরো ফেসে ব্যবহার করছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, অ্যান্ড দেখতে পাচ্ছ এটার ফিনিশিংটা যে কি সুন্দর, কি স্মুথ, একদম আমার মনে হয় যেটা এভরিডে ইউজের জন্য পারফেক্ট একটা ফাউন্ডেশন। তোমরা যদি চাও কনসিলারটা অ্যাভয়েড করতে পারো, আমি কনসিলার অ্যাভয়েড করবো না বিকজ আমার চোখের নিচটা অনেক বেশি পাফি টাইপের, অ্যান্ড আমি কনসিলার না দিলে আমার চোখ আরও বেশি ফোলা ফোলা লাগে অ্যান্ড অনেক টায়ার্ড লাগে আমাকে দেখতে। তো আমি চোখের নিচেই শুধুমাত্র কনসিলারটা ব্যবহার করে নিয়েছি, অ্যান্ড এখন একটা স্পঞ্জের সাহায্যে আমি কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনের কভারেজটাকে আমার আর বাড়ানোর দরকার নাই, অ্যান্ড ফাউন্ডেশনটাকে আমি এত বেশি ম্যাটও করতে চাচ্ছি না। আমি জাস্ট কনসিলারটাকে সেট করবো, আর আমার যে জায়গাগুলোতে একটু ঘাম হয় অ্যান্ড অনেক বেশি অয়েল হয় সেই জায়গাগুলোতে জাস্ট একটুখানি লুজ পাউডার আমি দিয়ে নিব। বলতে গেলে আমি পুরো ফেসেই দিব, সত্যি কথা যেটা। ভেজা বিউটি স্পঞ্জটা আছে যেটা ড্যাম্প, অ্যান্ড এটার মধ্যে কিন্তু কোনো পানি নেই। তো এটা দিয়ে আমি জাস্ট একটুখানি পাউডার নিয়েছি, অ্যান্ড এটা আমি চোখের নিচে অ্যাপ্লাই করবো ফার্স্টে। অনেকের কাছেই দেখা যায় যে এমন একটা প্রশ্ন আমি পাই যে আপু এমন একটা প্যালেট বলো যেটাতে কন্ট্রোর, ব্লাশ, ব্রঞ্জার সব আছে। তো আমি তাদের জন্য বলবো এই প্যালেটটা পারচেস করতে। নির্ভানার ফেস প্যালেট, এটা উইন্ডি মনসন প্যালেটটা, অ্যান্ড এখানে কিন্তু তোমরা সবই পাচ্ছ। এর আগেও মনে হয় আমি প্যালেটটা দেখিয়েছিলাম তোমাদেরকে। সো এই প্যালেটটা মোস্ট অফ দ্য টাইম আমার মানে এভরিডে মেকআপ পাউচের মধ্যে থাকে বলতে পারো, কারণ এটা আমার এভরিডে দরকার হয় বাইরে যাওয়ার সময় আমি খুব বেশি আহামরি আই লুক করি না, সিম্পল টাইপের আই লুক করি। তো আমি এখান থেকে ব্লেন্ডিং যে ব্রাশটা আছে এটা নিলাম। নেওয়ার পরে সব থেকে ডার্ক যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, কোকো নামের যে শেডটা দেখতে পাচ্ছ, এই ডার্ক শেডটা একটু নিব। নেওয়ার পরে জাস্ট হালকা করে চোখে একটু ব্লেন্ড করে দিব। আচ্ছা, আমার আছে আই মেকআপ, অ্যান্ড এটা আমি অল অফ দ্য টাইম করি। আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেছে যে কীভাবে করব। নর্মালি আমি কিন্তু কাজলও ব্যবহার করি না খুব একটা, বাট আজকে মন চাইলো একটু কাজল দিতে। সো আজকে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কাজলটা ব্যবহার করছি। এটা আমার সব থেকে পছন্দের একটা কাজল। আমি যেটা করব, মাস্কারা দিব। মাস্কারা আছে টেকনিকটা দিচ্ছি, এই মাস্কারাটা অ্যাপ্লাই করে এখন যেটা করব আমি এই প্যালেট থেকে আমি ব্রঞ্জিং করব। অ্যান্ড ইয়েস, আমি ব্রঞ্জিং না করে শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে জানি না কেন বের হতেই পারবো না, বিকজ এরকম ফুটবলের মতন পুরা ফ্ল্যাট একটা ফেস নিয়ে আমার নিজের কাছে আনকমফোর্টেবল লাগে। দ্যাটস ওয়াই আমি যখন একেবারে শুধুমাত্র কম্প্যাক্ট দিয়েও সাজি তখনও আমি একটু হলেও ব্রঞ্জার অ্যাপ্লাই করাই লাগে আমাকে। সেই জন্য আমি এখান থেকে ব্রঞ্জিং করব, এই কালারটা দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট এই ব্লাশ দুটোকে মিক্স ম্যাচ করে দেন আমার চিক্স অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লিপস্টিকের জন্য ব্যবহার করব হচ্ছে টপ ফেসের এই লিপস্টিকটা, যেটা আমার রিসেন্ট ফেভারিট, একটু অরেঞ্জিশ টাইপের। এটা হচ্ছে টপ ফেসের 004 নাম্বার শেড। এখন হচ্ছে সবচেয়ে ফান পার্ট, সেটা হচ্ছে হাইলাইটার দিব হচ্ছে আমরা এই প্যালেট থেকেই লাস্ট। এটার পরে কিন্তু মেকআপ শেষ না, আমি হাইলাইটার এই লুকটার সঙ্গে একটু কমই দিব, অ্যান্ড সেই জন্য আমি এখান থেকেই যে হাইলাইটারটা দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা দুইটাকে একটু মিক্স করে নিচ্ছি। অ্যান্ড একটা পিচ্ছি আঙ্গুল, ছোটো আঙ্গুলটাকে দিয়ে
ইনার কর্নারে দিয়ে দিচ্ছি। তো হিয়ার্স মাই ফাইনাল লুক। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিও, কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, নেক্সটে কী টাইপের ভিডিও চাও। প্লিজ ভিডিও দেখে চলে যাবা না, অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। টিল দেন লাভ ইয়োরসেলফ অ্যান্ড স্টে রেভিশিং, বাই।